আমার হাজব্যান্ড সবসময় বলে আমার প্রথম মেয়ে হয়েছে, আমি চাই আমার দ্বিতীয় সন্তান হোক, কন্যা সন্তান হোক। আমি মাঝে মাঝে খুব রাগ করি, কারণ আমারও তো একটু ছেলের শখ আছে। তো তখন সে বলে, শোনো, ভাইয়ের সাথে কখনো না মনের কথা শেয়ার করা যায় না, কিন্তু বোন হলো আল্লাহ দেওয়া সর্বপ্রথম এক নেয়ামত, যার কাছে তুমি অনায়াসে চোখ বন্ধ করে সব কিছু শেয়ার করতে পারবা। আমার যদি মেয়ের কোনো বোন না থাকে, তাহলে আমাদের মৃত্যুর পর আমরা যখন দুনিয়াতে থাকবো না, আমার মেয়ে কার সাথে তার মনের কথাগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। দিস ইজ সাবিহা ফ্রম সাবিহা ব্লগ। তো আজকে যে কথা বলছিলাম, আসলে বোন থাকা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। বোন না থাকলে কখনোই আপনি বুঝতে পারবেন না দুনিয়াটা কতটা কঠিন বা কতটা সহজ, কারণ বোন আপনার দুনিয়াটা একদম সহজ করে দেবে। আমার বড় আপু হলো আমার কে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই এক রহমত, এক নিয়ামত, যার জন্য আমার দুনিয়াটা এখনও এত সুন্দর। আসলে বোন না থাকলে কখনোই আপনি বুঝতে পারবেন না যে হাসি খুশি যে একটা সময়, কি সব সময় কিন্তু আপনি চাইলেই সব কথা আপনার বান্ধবীদের সাথে শেয়ার করতে পারবেন না, আপনার মায়ের সাথেও অনেক কথা শেয়ার করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু ঠিকই আপনার বোনের সাথে আপনার সব কথাগুলো শেয়ার করতে পারবেন, কারণ সে আপনার অন্যরকম এক বান্ধবী, যার কাছে মানে বোমা মারলেও, একটা কথা আছে না যে বোমা মারলেও কখনো কথাগুলো বের হবে না, সেরকমের আর কি। বোন হলো সেই একটা পার্সন যার কাছে আপনি অনায়াসে সব কিছু বলতে পারবেন। যেমন এই হলো আমার বড় আপু, এমন একটা মানুষ, মনে হয় ও কিছু ওর বাসায় বানালে আমাকে রেখে সে খাবে না, বা ওর আর আমার ভিতরে মানে কোনো কিছু লুকানো বা গোপন করা এরকমের কিচ্ছু নেই। আমরা দুজন দুজনের সাথে সব কিছুই শেয়ার করি। এখন অনেকেই আবার বলতে পারেন, আপু আপনার তো মেজো বোনও আছে। আমার মেজো বোন আসলে ও অনেক চাপা স্বভাবের, অনেক কষ্ট হলেও ও কারো কাছে সেটা শেয়ার করে না। আমরা তো কষ্ট হলে বা আমার একটা কোনোখানে দুঃখ পেলে আমি সাথে সাথে আমার দুও আপুকে ফোন দিয়ে বলি যে এই জিনিসটা আজকে হয়েছে, বা একটা খুশির জিনিস, আপু এইটা হয়েছে, এইটা হইতে পারে, বা আমি এইটা করছি। কিন্তু আমার মেজো বোন অনেক চাপা, সে সুখগুলো শেয়ার করলেও দুঃখগুলো কারোর সাথে শেয়ার করে না, এত পরিমাণ চাপা। ওর কষ্ট হবে, তারপর আপনাকে মুখ ফুটে বলে না যে আমার সাথে এগুলো হচ্ছে বা কিছু, বা আমি এখানে কষ্ট পেয়েছি। তো যাই হোক, বড় আপু সকাল সকাল আমাকে ফোন দিয়েছিল। এটা প্রায় 4-5 দিন আগের ভিডিও, হয়তো এটা 18 বা 19 তারিখের ভিডিও, আমার জাস্ট এক্সাক্ট তারিখটা মনে নেই। আপু আমাকে সকালে ফোন দিয়েছে, বলছিল যে আজকে কাচ্চি বিরিয়ানি করবো, কাচ্চি করবো গরু দিয়ে, তুমি কি আসবা? এখন আমি বলছিলাম কি আসবো না। তারপর আবার ফোন দিয়েছে যে আয়। তো গেলাম, যে দেখে আপু অলরেডি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে, জাস্ট শুধু আমার ভিডিও করার জন্য রান্নাটা বসায়নি। বলছিল যে আমি শুধু লেট করেছি, তুমি ভিডিও করবা এই কারণে। তো এই তো দুই বোন মিলে সুন্দর করে সব রান্নাবান্না করে নিচ্ছিলাম। আর তারপর দম বিরিয়ানি যেভাবে করে ওভাবে পাটপাট করেছিলাম। তারপর আমরা গোশটাকে কিছুটা রান্না করে দিয়েছি, যদি কাঁচা থেকে যায়, কারণ একটু ভয় ভয় লাগছিল। আগে কখনো করা হয়নি, একবার আমি করেছিলাম, কিন্তু সেটা খুব একটা ভালো হয়নি, আবার একদমও খারাপ হয়নি। তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, প্লেট প্লেট যেথায় যা। আর এই তো ফাইনাল লুক, মানে এত সুন্দর বাসমতি চাল দিয়ে, আসলে কি বাসমতি চালের আলাদা কোনো ফ্লেভার নেই। ওই যা পোলাও চাউলের যে রকমের একটা সুন্দর ফ্লেভার থাকে, বাসমতি চাউলের আসলে খেতে ভালো লাগে। এই তো সব কিছু তারপর আমি সার্ভ করে নিয়েছি, সালাদ টালাদ কেটে নিয়েছি, আর বাচ্চারা খেয়েছিল, মানে এত মজা করে খেয়েছে। আমি মনে হয় সব থেকে বেশি খেয়েছি, আমার মেয়েও খেয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।